আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করেন। কাবা যখন নির্মাণ হয়ে গেল, কাবার ওয়ালটা বুকের মধ্যে ধারণ করে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম যে দোয়া করলেন, দেখেন প্রথম দোয়া করলেন, আয় আল্লাহ, আমি যে কাবা নির্মাণ করলাম যে জায়গায়, যে স্থানে, আয় আল্লাহ এই জায়গা পুরাটা শহর বানিয়ে দাও এবং এই জায়গাটা আল্লাহ আপনি নিরাপদ নগরী বানিয়ে দাও। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ। সূরা বাকারা আয়াত নম্বর 126। আর আগের আয়াতটা কোন জায়গায় ছিল? সূরা হজ, শুধু 26, কেউ পেছ লাগাবেন না। আমার ভাইরা, রব্বুল আলামিন নিজে বলেন, এবং সেই সময়কে স্মরণ করো যখন ইব্রাহিম বলেছিল, হে আমার প্রতিপালক, এটাকে এক নিরাপদ নগরী বানিয়ে দাও এবং এর বাসিন্দাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতে ঈমান আনবে তাদেরকে বিভিন্ন রকম ফল এবং রিজিক দ্বারা তাদেরকে ভরপুর করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম কি এক দোয়া করলেন! কয়েকদিন আগে আমার কাছে রিপোর্ট আছে, বিশ্বের সবচাইতে 250-র উপরে রাষ্ট্রের ভিতরে সারা পৃথিবীর মধ্যে সবচাইতে খাবার অপচয় করে যে দেশ, সে দেশটার নাম সৌদি আরব। আমার কাছে রিপোর্ট আছে, সবচাইতে খাবার অপচয় করে যে দেশ, সেটা কোন দেশ? কিন্তু তেমন কোন ফসল সেখানে নাই, কিন্তু খাবারের অভাব নাই। কার দোয়া? আল্লাহর দোয়া। দোয়া কার? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন সূরা বাকারা আয়াত নম্বর 126, আল্লাহ বলেন, এদেরকে বিভিন্ন রকম ফলে রিজিক দান করো যাতে রিজিকের কোনো অভাব এদের ভিতরে কি না থাকে। কেন এ দোয়া করলেন? কারণ রিজিক তো পরের কথা, এক আসলি পানি মুখে দিবে এমন কোন ব্যবস্থাই সে দেশে ছিল না। প্রমাণ নাই? প্রমাণ নাই? মা হাজেরা মনে নাই? সাফা এবং মারওয়া 2 পাহাড় কি করছেন? সাই করলেন। কেন করলেন? এক আসলি পানি, এক মুষ্টি পানি সন্তানের মুখে তুলে দিবে, নিজে খাবে, এমন কোন ব্যবস্থা সে দেশে ছিল না। তাহলে কেমন স্থান ছিল? সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির তৃষ্ণায় কাতর হয়ে পা দাপাচ্ছিল, মা সহ্য করতে না পেরে পাহাড়ের এ পাহাড় থেকে ওই পাহাড় পর্যন্ত দৌড়ানো শুরু করলো, যা আজও পর্যন্ত হাজী সাহেবরা দৌড়ায়, না হলে হজ পূর্ণ হয় না। তাহলে বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার আগ পর্যন্ত সে দেশে তেমন কোনো খাবার, এমনকি পানিটুকু ছিল না, তেমন ব্যবস্থা ছিল না। বণিকরা, ব্যবসায়ীরা আকাশের দিকে তাকিয়ে থাকতো, পাখিরা কোন দিকে উড়ে যায়, কারণ পানি যেই দিকে আছে পাখিরা সেই দিকে উড়াতো। ব্যবসায়ীরা সেই পাখিদের পিছে পিছে তারাও চলতো, যে নিশ্চয় পাখিরা যেহেতু এই দিকে উড়াচ্ছে, পানি সেই দিকে আছে। তাহলে পানির খোঁজে তারা মাইলের পর মাইল, মাসের পর মাস তারা হাঁটছে, পানি পায় নাই। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করলেন? দোয়ার ফসলে আল্লাহ সর্বপ্রথম সে দেশে পানি দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আর আল্লাহ তাআলা বললেন, ইসমাইল তুমি পা দিয়ে একটু লাড়া দাও। ইসমাইল আলাইহিস সালামের পায়ের কত বরকত ছিল, পা দিয়ে শুধু জমিনের মধ্যে আঘাত করেছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জমজম কূপ তৈরি করে দিয়েছেন। এই হলো নবী, আর এই হলো নবীর ছেলে। কথা ঠিক কিনা? তাহলে এটা ছিল 1 নম্বর দোয়া। কি দোয়া? নিরাপদ নগরী বানাও। আর কি ছিল? এদেরকে ফল মূল দিয়ে, রিজিক দিয়ে ভরপুর করে দাও। আমার ভাইরা, দ্বিতীয় নম্বরে কি দোয়া করলেন বলেছিলাম, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا
ইন্নাকা আনতাস সামিউল আলিম। হলো না আওয়াজ? মাথা কারো নিচু থাকবে না। ডানে বামে দেখেন তো মাথা নিচু কেন? মাথা নিচু করলেই ঘুম আসবে। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরটাকে ওয়ালের মধ্যে বুকটা ঠেকাই দিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন। আল্লাহ নিজে বলেছেন, সেই সময়ের কথা চিন্তা করো যখন ইব্রাহিম বাইতুল্লাহর ভিত উঁচু করলেন, বাইতুল্লাহ উঁচু করলেন, ইসমাইল তার সাথে শরীক ছিল এবং তারা বলছিল, হে আমাদের প্রতিপালক, আমাদের পক্ষ হতে এই সেবামূলক কাজটা আপনি কবুল করে না। এই জন্য যখন কোনো ভালো কাজ আমরা করি, যে কোনো ভালো কাজ আপনি করেন, সাথে সাথে আপনি এই দোয়াটুকু করতে পারেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, আমি যে ভালো কাজটুকু করলাম বা আমার জীবনে যে ভালো কাজটুকু আছে তা আপনি কবুল করে নেন। কাবা নির্মাণের উদ্দেশ্য বান্দা হবে গুনাহমুক্ত। মনে আছে কি বিষয় ছিল? সকলে জবান খোলেন। কাবা নির্মাণের উদ্দেশ্য বান্দা হবে গুনাহমুক্ত। সুবহানাল্লাহ বলেন। তো আমরা সেই কাবা নির্মাণের আলোচনা শুনতেছিলাম। মাঝখানে একটা জুমা আমরা অনাবৃষ্টির বিষয়ে আলোচনা করেছি। তো আবারও আমরা সে কাবার দিকে ফিরে যাব, যে কাবার দিকে মুখ করলেই সওয়াব। কাবার দিকে ফিরলে কি সওয়াব? কাবার দিকে ফিরলে সওয়াব। কাবাকে দেখলে সওয়াব, কাবাকে স্পর্শ করলে গুনাহ মাফ এবং সওয়াব, দুইটা। তো আমরা সেই কাবার দিকে আবারও ফিরে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাবা নির্মাণ করতে যে কি কি দোয়া করেছিলেন, আমরা সে বিষয়ের উপরে আজকে জানব। কথা ঠিক কিনা? কি বিষয় জানব? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। কাবা নির্মাণ করতে যে তিনি প্রায় 5টি দোয়া করেছেন, আরও বিভিন্ন থাকতে পারে। আমি 5টি বিষয় পেয়েছি। কয়টা? 5টি দোয়া তিনি করেছেন। তো এই 5টি দোয়া আমাদের সকলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে রিপোর্ট করে আমাদের সামনে উপস্থিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে দোয়া কয়টা কি গুরুত্বপূর্ণ ছিল, কথা ঠিক না? যার কারণে আল্লাহ কোরআনের কি বানিয়েছেন? আয়াত বানিয়ে দিয়েছেন। কি বানিয়েছেন? আয়াত বানিয়ে দিয়েছেন। তো আমরা সে বিষয়ে আজকে জানব। কেন জানব? যাতে এই দোয়াগুলো আমাদের জীবনে ভালো কল্যাণ নিয়ে আসে। এই দোয়াগুলো দ্বারা যেন আমরা উপকৃত হতে পারি। কথা ঠিক না? এই দোয়াগুলো যেন আমাদের জীবনে কাজে লাগে। এই দোয়াগুলো যেন আমাদের জীবন দুনিয়া এবং আখিরাতে শান্তিময় দান করে। সকলে বলি আমিন। তাহলে আজকে আলোচনার বিষয় ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। মনে থাকবে? আল্লাহ তাআলা শুরু করেছেন কাবার ইতিহাস দিয়ে, যে এই যে কাবা যে নির্মাণ করতেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, এই কাবার জায়গাটা নির্ধারণ করে দিলেন কে? জি, কাবার জায়গাটা নির্ধারণ করে দিলেন কে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন। কে বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ
والقائمين والركع السجود এটা সম্পূর্ণ ইঞ্জিনিয়ার স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহ বলে কে আল্লাহ এর নকশা করেছেন কে আল্লাহ জায়গা নির্ধারণ করেছেন কে আল্লাহ জায়গা স্ট্রাকচার করেছেন কে আল্লাহ সূরাতুল হজ আয়াত নাম্বার 26 কত বলতে হবে তাহলে আয়াত নাম্বারগুলো মুখস্থ থাকবে সূরাতুল হজ আয়াত নাম্বার 26 আল্লাহ বলেন ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত এবং সেই সময়কে স্মরণ করো যখন আমি ইব্রাহিমকে সেই কাবার স্থান জানিয়ে দিয়েছিলাম তাহলে জানালেন কে আল্লাহ কাবার স্থান জানিয়ে দিয়েছিলাম এবং তাকে হুকুম দিয়েছিলাম আমার সাথে কাউকে শরীক করো না এবং আমার ঘরকে সেই সকল লোকের জন্য পবিত্র করো বলেন সুবহানাল্লাহ এখানে তিনটা কথা কয়টা জোরে বলেন তিনটা কোন সূরা সূরা হজ আয়াত নাম্বার কত 26 আল্লাহ বলেন ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত আমি কাবার নির্মাণের জায়গাটা আমি আল্লাহ তাকে দেখে দিলাম বলে দিলাম যে এই জায়গায় তুমি কাবা কি করো নির্মাণ করো তাহলে বোঝা গেল কাবার পুরো স্ট্রাকচার আল্লাহ নিজেই তৈরি করে দিয়েছেন কথা ঠিক কিনা তাহলে কাবার জায়গার বিষয় আয়াতে আসছে দ্বিতীয় কথা আল্লাহ বলেছেন যে আমার সঙ্গে কাউকে শরীক করা কথা বলেন না আমার সঙ্গে কাউকে শরীক করা যাবে না তৃতীয় নাম্বার আল্লাহ যে কথা বললেন যে আমার ঘরকে সেই সকল লোকদের জন্য আপনি পবিত্র করুন পরিষ্কার করুন সাফ করুন সেই লোকগুলো কারা যাদের জন্য আল্লাহ কাবা নির্মাণ করলেন মাঝখানে আল্লাহ বললেন আমার সঙ্গে তোমরা কাউকে শরীক কেন বললেন এই কথা যদি কোনো মানুষ একমাত্র আল্লাহর উপর 100% বিশ্বাস রেখে যদি এই কাবার কাছে যদি কেউ যায় তো আল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য দুনিয়া এবং আখিরাতে আমি সব সফলতা দান করব সুবহানাল্লাহ কি দান করব হজের আলোচনা যতগুলো জায়গায় এসেছে অধিকাংশ বা প্রায় জায়গায় আল্লাহ লা শারিক শব্দটা ব্যবহার করেছেন তোমরা আমার সঙ্গে কাউকে শরীক করো না কেন হজের আলোচনার সঙ্গে শরীক শিরকের সম্পর্ক কি কথা ঠিক কি না হজের আলোচনার সঙ্গে শিরকের সম্পর্ক হলো এইটা মানুষ সকলেই একনিষ্ঠতার সঙ্গে হজ করতে যায় না কিভাবে শরীক করে কিভাবে শিরক করে মানুষ কেউ হজ করে গর্ব করে কেউ হজ করে অহংকার করে কেউ হজ করে আলহাজ লাগানোর জন্য কেউ হজ করে নাম ফুটানোর জন্য আমি এতবার হজ করছি এতবার হজ করছি এগুলো সব কিন্তু শিরকের অন্তর্ভুক্ত কিসের অন্তর্ভুক্ত কিভাবে প্রমাণ কি রব্বুল আলামিন সূরা কাহাফের একেবারে শেষ প্রান্তের আয়াতটিতে বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা কোন সূরা সূরা কাহাফ 15 নম্বর পারায় একেবারে শেষ প্রান্তের আয়াত ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি আল্লাহ বলেন অতঃপর যখন তারা আমার সামনে দাঁড়িয়ে যায় কি করে অর্থাৎ আপনি নামাজে দাঁড়িয়েছেন আল্লাহর কোনো ভালো কাজে আপনি উদ্বুদ্ধ হয়ে সামনে দাঁড়িয়েছেন আপনি হজে গিয়েছেন যে কোনো ভালো কাজের জন্য আপনি দাঁড়িয়েছেন আল্লাহ বলেছেন
ফালিয়ামাল আমালান সালিহা, তারা আমলে সালেহ করে। ওই সময় কারো মনের ভিতরে এটা থাকতে পারে, আমি নামাজে দাঁড়িয়েছি, আমি যে নামাজ পড়ি এটা তো কেউ জানে না। একজন মানুষ যদি এসে দেখতো আমি তাহাজ্জুদ পড়তেছি, তাহলে কতই না ভালো হতো। আল্লাহ বলে এটা শিরক। মানুষকে দেখানোর তাহাজ্জুদ, এটা কি? যদি তোমার অন্তর ওই জিনিসটাই কাজ করে যে আমি তাহাজ্জুদ গুজার, কেউ জানে না, জানুক। আমি কোরআন তেলাওয়াত করনেওয়ালা, কেউ জানে না, মানুষ জানুক। বলে এই যে মানুষকে জানানোর জন্য আপনার অন্তরে যতটুকু পরিমাণ ফখর, গর্ব, অহংকার আসবে, সম্পূর্ণটাই আল্লাহ কি বলেছেন? এটা শিরক। কারণ উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ, কিন্তু আপনি বানাইয়েছেন মানুষ। দেখুক মানুষ, নাম হবে আমার। আমি হজ করতে যাই প্রতি বছর বছর, মানুষ বলবে লোকটা অনেক পরহেজগার, বছরে বছরে হজ করে। আছে না নাই? আছে না? আল্লাহ এই জন্য বলেছেন যে এগুলা তোমরা করিও না। কারণ যদি এইভাবেই শিরক হয়, তাহলে আমরা সবচেয়ে বেশি শিরকের অন্তর্ভুক্ত দেখতে পাই হজের ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? হাজী সাহেব আগেও নামাজ পড়ে নাই, হজ করে আসার পরে এক ওয়াক্ত নামাজ পড়ে না, নাম লিখতে যায় লাগাচ্ছে আলহাজ। কেন? উনি হজ করে আসছে, এটা জানান দিচ্ছে আমি আলহাজ। কথা ঠিক না? কিন্তু নামাজের কোনো, ভালো কাজের কোনো বালাই নেই। আগেও যা, পরেও তা। এই আলহাজ লাগাইছে কেন? যে আমি হজ করেছি, এটা মানুষ জানে। এই জন্য রব্বুল আলামিন সূরা হজের 26 নম্বর আয়াতে আল্লাহ সতর্ক করলেন, ওয়াইয বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিকি বি শাইআন ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। রব্বুল আলামিন বলেন, জায়গা নির্ধারণ করলাম, এখন এই জায়গা যখন কাবা নির্মাণ হয়ে যাবে, মানুষ হজ করতে আসবে, অথবা হে নবী ইব্রাহিম আপনি যে কাবা নির্মাণ করলেন, আপনার ভিতরে যেন কোনো ফখর না আসে। কারণ আমরা মসজিদে এক বস্তা সিমেন্ট দিতে পাইয়া সারা এলাকায় ভরে বেলাই। মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেব এক বস্তা সিমেন্ট চাইলো, দিয়ে আসলাম। আছে না? অনেকে কিন্তু রাগ করবেন আমার উপর, এ কথাগুলো না বললে তো বুঝবেন না শিরক কিভাবে হয়। মসজিদে গেলেই টাকা চাই, হুজুররা টাকা চাই, মসজিদে টাকা চাই। ও মুসলমান, 500-1000 টাকা দিয়ে তামাম এলাকা আপনি তামা তামা করে দিচ্ছেন, সমালোচনার ঝড় তুলে দিচ্ছেন। আল্লাহ বলে, বান্দারে দেখো ইব্রাহিম নবী কেমন নবী, পুরা কাবা নির্মাণ করে দিল। দেওয়ার পরে আল্লাহর কাছে আগতি মিনতি করে বলে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, আমার এই ক্ষুদ্রতম কাজটা, আমি নগণ্য এই কাজটা করার জন্য আপনি সিলেক্ট করেছেন আমাকে। আমি যেহেতু করলাম, এখন বাকিটা আপনি কবুল করে নেন। কি করেন? পুরো কাবা নির্মাণ। কেমন কাবা? দেখলে সওয়াব, স্পর্শ করলে সওয়াব, চুমু খাইলে গুনাহ মাফ, কাবার দিকে হাঁটলেই সওয়াব। যে কাবার নিকটে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। সেরকম একটা মসজিদ, সেরকম একটা ঘর নির্মাণ করে তারপরেও আল্লাহর কাছে কত দুর্বলতা, কত অহমিকতা, কত নিজের মানে জড়তা আল্লাহর কাছে প্রকাশ করতেছে। আল্লাহ, আমি আসলে এটার উপযুক্ত ছিলাম না, আপনি আমাকে দ্বারা করাইছেন, অতএব আমার এই কাজটুকু আপনি কবুল করেন। সেই ঘর, একটা কথা জেনে রাখেন, এই কাবা যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে টিকে থাকবে, মানুষের নিঃশ্বাস ততদিন থাকবে। কাবা যেদিন বিলীন হয়ে যাবে, মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। এই কাবার সাথে আল্লাহ মানুষের সম্পর্ক তৈরি করে দিয়েছেন।
যেদিন মানুষ থাকবে না সেদিন কাবা থাকবে না, যেদিন কাবা থাকবে না সেদিন মানুষও থাকবে না। আল্লাহ উঠাইতে অনেক কিছু উঠাই নিয়ে গেছেন, কিন্তু কাবাটা রাখছেন কিনা? নবী ছিল, নবীদেরকে আল্লাহ কি করছেন? উঠাই নিয়ে গেছেন। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ উঠাই নিয়ে গেছেন, বড় বড় আল্লাহওয়ালাদেরকে আল্লাহ উঠাই নিয়ে গেছেন। আছে কি? আছে শুধু কাবা, আছে হলো আপাতত কোরআন। সুবহানাল্লাহ বলে। কি আছে? কাবা, সংসদ ভবন, আর সেই সংসদ পার্লামেন্টের এটা কি বিধান, সংবিধান আছে, সংসদ ভবন আছে। আমার ভাইরা, রব্বুল আলামিন সে আয়াতে কি বলেন? ওয়া তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। আমার সেই ঘরকে ওই সমস্ত লোকদের জন্য পবিত্র করো যারা এখানে তাওয়াফ করবে। এক নাম্বার, তাওয়াফকারীর জন্য আল্লাহ কি বললেন? পবিত্র করতে বললেন। ইবাদতের জন্য যারা দাঁড়ায় আল্লাহ তাদের জন্য পবিত্র করতে বললেন। যারা রুকু করে, সিজদা করে, আল্লাহ তাদের জন্য এ ঘরকে পবিত্র করতে বললেন। এবার বলেন তো কাকে বলেছেন আল্লাহ? বোঝেন নাই কথাটা? তো মুখ দিয়ে বলতে গোনা হবে নাকি? মুখ খোলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে পবিত্র করতে বললেন তাওয়াফকারী, রুকু সিজদাকারী এবং যারা সেখানে দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে তাদের জন্য। এবার বুঝুন যে আল্লাহর ঘর পরিষ্কার করতে আল্লাহ কাকে ব্যবহার করলেন? নবীকে, রসুলকে ব্যবহার করলেন। ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম দুইজনেই নবী, কথা ঠিক কিনা? আল্লাহ তাদেরকে দিয়ে মসজিদ পবিত্র করার জন্য বললেন। ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ সূরা বাকারায় বললেন, হে ইব্রাহিম ও ইসমাঈল দুজনে মিলে আমার ঘরকে পবিত্র করো, পরিষ্কার করো। কাদের জন্য? ইতিকাফকারীদের জন্য, তাওয়াফকারীদের জন্য, রুকু এবং সিজদাকারীদের জন্য। তাহলে বোঝা গেল মসজিদ পরিষ্কার করা এটা লজ্জার কিছু না, এটাই গর্ব। এটা নবীর কাজ, কথা ঠিক কিনা? এটা রসুলদের কাজ। এটা যে করতে পারবে সে সৌভাগ্যবান। সে কি? কিন্তু আমাদের সমাজে উল্টা। আমাদের সমাজে মসজিদ সংক্রান্ত যারা কাজ করে এদের কোনো মূল্যায়ন করা হয় না, কথা ঠিক কিনা? এদের কোনো মূল্যায়ন করা হয় না। অথচ আমি আগেও মনে হয় বলেছি, এদেশের মন্ত্রীরা কাবা ঘর ধোয়ার জন্য চাতক পাখির মতো তাকিয়ে থাকে কবে সৌদি সরকার কাবা ধোয়ার জন্য ডাক দেয়, কথা ঠিক না? আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করেন। কাবা যখন নির্মাণ হয়ে গেল, কাবার ওয়ালটা বুকের মধ্যে ধারণ করে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম যে দোয়া করলেন, দেখেন প্রথম দোয়া করলেন, আয় আল্লাহ, আমি যে কাবা নির্মাণ করলাম যে জায়গায়, যে স্থানে, আয় আল্লাহ এই জায়গা পুরাটা শহর বানিয়ে দাও এবং এই জায়গাটা আল্লাহ আপনি নিরাপদ নগরী বানিয়ে দেন। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ بالله واليوم الآخر। সূরা বাকারা আয়াত নাম্বার 126। আর আগের আয়াতটা কোন জায়গায় ছিল? সূরা হজ, শুধু 26। কেউ পেছ লাগাবেন না। আমার ভাইরা, রব্বুল আলামিন নিজে বলেন, এবং সেই সময়কে স্মরণ করো যখন ইব্রাহিম বলেছিল, হে আমার প্রতিপালক,
এটাকে এক নিরাপদ নগরী বানিয়ে দাও এবং এর বাসিন্দাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতে ঈমান আনবে তাদেরকে বিভিন্ন রকম ফল এবং রিজিক দ্বারা তাদেরকে ভরপুর করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম কি এক দোয়া করলেন! কয়েকদিন আগে আমার কাছে রিপোর্ট আছে, বিশ্বের সবচাইতে 250-র উপরে রাষ্ট্রের ভিতরে সারা পৃথিবীর মধ্যে সবচাইতে খাবার অপচয় করে যে দেশ, সে দেশটার নাম সৌদি আরব। আমার কাছে রিপোর্ট আছে, সবচাইতে খাবার অপচয় করে যে দেশ, সেটা কোন দেশ? কিন্তু তেমন কোনো ফসল সেখানে নাই, কিন্তু খাবারের অভাব নাই। কার দোয়া? আল্লাহর দোয়া। দোয়া কার? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন সূরা বাকারা আয়াত নাম্বার 126, আল্লাহ বলেন এদেরকে বিভিন্ন রকম ফলে রিজিক দান করো যাতে রিজিকের কোনো অভাব এদের ভিতরে কি না থাকে। কেন এ দোয়া করলেন? কারণ রিজিক তো পরের কথা, এক আসলি পানি মুখে দিবে এমন কোনো ব্যবস্থাই সে দেশে ছিল না। প্রমাণ নাই? প্রমাণ নাই? মা হাজেরা মনে নাই? সাফা এবং মারওয়া 2 পাহাড় কি করছেন? সাই করলেন। কেন করলেন? এক আসলি পানি, এক মুষ্টি পানি সন্তানের মুখে তুলে দেবে, নিজে খাবে, এমন কোনো ব্যবস্থা সে দেশে ছিল না। তাহলে কেমন স্থান ছিল? সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির তৃষ্ণায় কাতর হয়ে পা দাফাচ্ছিল। মা সহ্য করতে না পেরে পাহাড়ের এ পাহাড় থেকে ওই পাহাড় পর্যন্ত দৌড়ানো শুরু করলো, যা আজও পর্যন্ত হাদি সাহেবরা দৌড়ায়, না হলে হজ পূর্ণ হয় না। তাহলে বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার আগ পর্যন্ত সে দেশে তেমন কোনো খাবার, এমনকি পানিটুকু ছিল না, তেমন ব্যবস্থা ছিল না। বণিকরা, ব্যবসায়ীরা আকাশের দিকে তাকিয়ে থাকতো, পাখিরা কোন দিকে উড়ে যায়, কারণ পানি যেই দিকে আছে পাখিরা সেই দিকে উড়াতো। ব্যবসায়ীরা সেই পাখিদের পিছে পিছে তারাও চলতো, যে নিশ্চয় পাখিরা যেহেতু এই দিকে উড়াচ্ছে, পানি সেই দিকে আছে। তাহলে পানির খোঁজে তারা মাইলের পর মাইল, মাসের পর মাস তারা হাঁটছে, পানি পায় নাই। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করলেন? দোয়ার ফসলে আল্লাহ সর্বপ্রথম সে দেশে পানি দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আর আল্লাহ তাআলা বললেন, ইসমাইল তুমি পা দিয়ে একটু লাড়া দাও। ইসমাইল আলাইহিস সালামের পায়ের কত বরকত ছিল, পা দিয়ে শুধু জমিনের মধ্যে আঘাত করেছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জমজম কূপ তৈরি করে দিয়েছেন। এই হলো নবী, আর এই হলো নবীর ছেলে। কথা ঠিক কিনা? তাহলে এটা ছিল 1 নাম্বার দোয়া। কি দোয়া? নিরাপদ নগরী বানাও। আর কি ছিল? এদেরকে ফল মূল দিয়ে, রিজিক দিয়ে ভরপুর করে দাও। আমার ভাইরা, দ্বিতীয় নাম্বারে কি দোয়া করলেন বলেছিলাম, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। হলো না আওয়াজ? মাথা কারো নিচু থাকবে না। ডানে বামে দেখেন তো মাথা নিচু কেন? মাথা নিচু করলেই ঘুম আসবে। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরটাকে ওয়ালের মধ্যে বুকটা ঠেকায় দিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন। আল্লাহ নিজে বলেছেন, সেই সময়ের কথা চিন্তা করো যখন ইব্রাহিম বাইতুল্লাহর ভিত উঁচু করলেন, বাইতুল্লাহ উঁচু করলেন, ইসমাইল তার সাথে শরীক ছিল এবং তারা বলছিল, হে আমাদের প্রতিপালক, আমাদের পক্ষ হতে এই সেবামূলক কাজটা আপনি কবুল করে নেন। এই জন্য যখন কোনো ভালো কাজ আমরা করি, যে কোনো ভালো কাজ আপনি করেন, সাথে সাথে আপনি এ দোয়াটুকু করতে পারেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, আমি যে ভালো কাজটুকু করলাম বা আমার জীবনে যে ভালো কাজটুকু আছে তা আপনি কবুল করে না। তা আপনি কি করেন?
একদল তো আছে শুধু আমাদেরকে বলে বেড়া দোয়া নাই দোয়া নাই দোয়া নাই, আছে না? তো এগুলো কি?